পৃথিবীতে সবচেয়ে বড় ভারী জিনিস হলো যে একজন পিতা যখন তার সন্তানের দেহটা লাশটা নির্জীব শরীরটা কাঁধে নেয়, এর চেয়ে বড় মানে পাহাড় নেওয়া যায় কাঁধে, কিন্তু সন্তানের লাশ বাপ মা যখন কাঁধে নেয় এর চেয়ে বড় বেদনাদায়ক, এর চেয়ে বড় ভারী বস্তু আর হতে পারে না। বলার আছে বলেন, এটা তো মানে প্রকৃতির বিধান। আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদেরকে একদিন সবাইকে চলে যেতে হবে, এটাতে আমাদের কোনো হাত নাই। এখন কার মৃত্যু কোন সময় কোন জায়গায় লেখা আছে আমরা তো জানি না। এখন আমরা যে বেঁচে আছি এটাই তো অনেক কিছু। আমরা যে ধর্মের হই না কেন, সব জায়গায় একটি কথা আছে যে জন্মিলে মরিতে হবে। হ্যাঁ, এটা অবধারিত। এখন এই ছেলেটা আমাদের এই অঞ্চলে বলেন আর সমগ্র বাংলাদেশে বলেন, এই ছেলেকে সবাই ভালো জানে। হ্যাঁ, এবং সে খুব ক্রিয়েটিভ মানুষ। অল্প যে বয়সে সে মারা গেছে, তার অকাল প্রয়াণ হয়েছে, এটা কষ্ট দিয়ে আমাদেরকে, সাংঘাতিক বেদনাদায়ক। আর সবচেয়ে বড় জিনিস, আমি তার পিতার সাথে কথা বলে এসেছি যে এই পৃথিবীতে সবচেয়ে বড় ভারী জিনিস হলো যে একজন পিতা যখন তার সন্তানের দেহটা লাশটা নির্জীব শরীরটা কাঁধে নেয়, এর চেয়ে বড় মানে পাহাড় নেওয়া যায় কাঁধে, কিন্তু সন্তানের লাশ বাপ মা যখন কাঁধে নেয় এর চেয়ে বড় বেদনাদায়ক, এর চেয়ে বড় ভারী বস্তু আর হতে পারে না। তা আমরা আশা করি যে তার সুখ সন্তপ্ত পরিবার ধৈর্য ধারণ করবেন এবং বিধির যে বিধান এটা তো আমাদের সবাইকে মেনে নিতে হবে। আর আমরা সবাই তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা বলেছি যে কোনো প্রয়োজনে আমাদেরকে যদি ডাকেন আমরা পাশে থাকব। আর আমরা এই ছেলের পরিবারকে যেন বিধাতা শক্তি দেন, সহ্য ক্ষমতা দেন, এবং সবাইকে এই জিনিসটাই বলি যে বাবা মাকে সব ধর্মেই, ইসলাম ধর্মে বলেন আর হিন্দু আর বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মেই বলেন, বাবা মা অনেক, তো যারা বাবা আছে মা আছে তারা যেন তাদেরকে সম্মান করেন। আমরা তো যারা রাজনীতি করি না তাদের সম্মান নিয়ে পাগল হয়ে যাই, বাপ মাকে সম্মান করি না। আজকে এই যে সুখ সন্তপ্ত পরিবার, তার যে বাবা মা, তারা এই সন্তান হারিয়ে তারা যে কী বেদনা হতো এটা ভাষায় বলার মতো না। তা আমরা সবাই প্রার্থনা করি যেন তারা শান্তিতে থাকেন এবং তার শেষকৃত্যে যেন সবাই উপস্থিত হন, তাকে সেই সম্মানটুকু জানান। বিশেষ করে আমার এলাকাবাসী যে দীপঙ্করের এই শেষকৃত্যে সবাই অংশগ্রহণ করবেন, তাকে সম্মান জানাবেন, তাকে শ্রদ্ধা জানাবেন। আমাদের একটা ভাই অকালে চলে গেছে, আমরা তার পরিবারের শান্তি কামনা করছি, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সবাইকে ধন্যবাদ।